নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের ভিডিওতে কি আলোচনা হবে প্রথমে সংক্ষেপে বলে নেব। যারা প্রথম দেখছো চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি শুরুতে দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে না। অবশ্যই চ্যানেলটা সম্পূর্ণ দেখে সম্পূর্ণ কথাটা কমপ্লিট হওয়ার পরে আগে বুঝে শুনে তারপর তোমাদের সিদ্ধান্ত তোমরা নেবে। তোমরা বাজে একটা কমেন্ট রেখে যেতে পারো, ভালো একটা কমেন্ট রেখে যেতে পারো। আর যারা সব সময় দেখো তারা মন দিয়ে শুনবে। আজকের এই ভিডিওতে 30শে নভেম্বর WBP এক্সাম আদৌ হবে কি হবে না, এবং তোমরা মাঠ নিয়ে কি চিন্তাভাবনা করছো, সেটা সপ্তাহে কদিন মাঠে যাবে সেটা নিয়ে বলবো। আর সবথেকে বড় কথা, পড়াশোনা কতদূর কন্ডিশন চলছে, পড়াশোনা কেমন করছো সেইটা নিয়ে আলোচনা করব। অবশ্যই তার আগে বলে নেব নেপালের ঘটনাটা, নেপালের যে ইনসিডেন্ট, নেপাল এখন খবরে আছে। আমার একটা ভিডিও আসছে নেপাল নিয়ে, অবশ্যই ভিডিওটা সবাই দেখবে, কারণ এবারে ট্রেন্ডিং যে সমস্ত খবর থাকে সেগুলো থেকে প্রশ্ন আসে। নেপালের নদ নদী, নেপালের ভাষা, নেপালের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, নেপালের সমস্ত সিস্টেমটা ভালো করে একবার জিকে দেখে নেবে। শুরুতে আমি বলে নিই, পুলিশের চাকরিটা একটা খুব এমার্জেন্সি সার্ভিস। অ্যাট এনি কস্ট ভোটের আগে হোক ফোর্স প্রয়োজন ভোট করানোর জন্য। তাহলে ভোটে যদি ফোর্স প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট মাস্ট। যে ডেটে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটার চান্স 80 ভাগ, 80 থেকে 85% চান্স আছে। আর অল্প শতাংশ চান্স নেই পিছিয়ে যাওয়ার, 10 দিন বা একটু আগে এগিয়ে আসার সম্ভাবনা। কিন্তু মনের মধ্যে তোমরা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা একদিনও রাতের বেলা ঘুমাতে গিয়ে ভাববে না যে পিছিয়ে যাবে, আমি পড়াশোনাটা ঢিলে করে দেবো। তোমরা কিন্তু এটা পিছিয়ে যাওয়ার কথা ভাববে না, তোমরা মনে করবে যে আরও এগিয়ে আসতে পারে, আরও এগিয়ে আসতে পারে। কিভাবে আমি পড়াশোনার পরিমাণটা, পড়াশোনার পরিশ্রমটা আরও এগিয়ে দেবো, আরও বাড়িয়ে দেবো। এবং সকালবেলা 4 ঘন্টা পড়তে বসছি, দুপুরবেলা 1-2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি, বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে ঘুরে আসছি, তারপর সন্ধ্যে 6টা থেকে বসে রাত্রি 10টা পর্যন্ত পড়ে আবার রাতের ডিনার করে আবার 3 ঘন্টা টেনে দিচ্ছি। এইভাবে যদি পড়াশোনা করে সকালে আবার 6:30টায় উঠে আবার যদি মাঠে আমি সপ্তাহে 3 দিন প্র্যাকটিস রাখছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তোমরা মাঠ পাস করতে পারবে। কিন্তু যদি তুমি এরকম করো, টোটালি মাঠে যাও না, পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্টের ওয়েট করো, প্রথমে পরীক্ষার ওয়েট করো, ডেটের অপেক্ষা, তারপর পরীক্ষার অপেক্ষা, তারপরে রেজাল্টের অপেক্ষা, তারপরে মাঠে যাও, টোটালি ফেল হয়ে যাবে সবাই। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। যারা ভালো দৌড়বিদ, আমি কিন্তু ভালো দৌড়বিদ নয়, কিন্তু দৌড়টা প্র্যাকটিস করি, এখনও করি, তখনও টুকটাক যেতাম মাঠে। তারপরে মাঠ যখন ঘোষণা করে দেবে তখন রীতিমতো একদম আদা নুন জল খেয়ে লেগে যেতে হবে। ঠিক আছে, ডায়েট চার্ট করে একদম সঠিকভাবে পরিশ্রম করতে হবে। পরীক্ষা 30শে নভেম্বর হবে, এটাই মাথায় রেখে চলো। মনে করো যে নভেম্বর মাসে 30 না হয়ে নভেম্বর মাসে 20-25 তারিখে হতে পারে, বা আরও যদি 10 দিন এগিয়ে গিয়ে ভাবো ভালো, কিন্তু পরে ভাববে না, ডিসেম্বরের কথা ভাববে না। মনে করো ওটাই পরীক্ষা হবে, আর কিচ্ছু ভাবার দরকার নেই। পিএসসি মেন হবে, যারা মেন দেবে তারা দেবে, কিন্তু ওদিন হবে কি না, সরকার এরকম করছে কেন, সিভিকদের নিয়ে আবার কি করলো। আবার দেখি হাইকোর্টের বিচারপতি এই সময় কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে, কোনো চ্যানেলে দিচ্ছে যে হাইকোর্টের বিচারপতি অমুক দিনে আবার কোর্টে যাচ্ছিল, নতুন করে কেস হবে কি না। আবার দেখা গেল পিআরবি চেয়ারম্যান আর পিআরবি চেয়ারম্যানের কাছে আমরা গিয়েছিলাম, গিয়ে একটা ঘটনা শুনলাম যেরকম আবার সংরক্ষণটা ভাগ করে দিতে পারে। এত কিছু ভাবলে কিন্তু অঙ্ক ভুল হবে, জিআই ভুল হবে, কিছু মনে থাকবে না। স্টুডেন্ট অ্যাসপিরেন্স, স্বপ্ন নিয়ে আছি, স্বপ্ন নিয়ে থাকবো, চাকরি পেতে হবে। তোমাদের আগের ব্যাচের দাদাদের জিজ্ঞেস করবে, তার আগের ব্যাচের দাদাদের জিজ্ঞেস করবে, যাবে একদিন পরিচয় করবে যে কোনো ট্রেনিং সেন্টারে বা কোনো পোস্টিং হয়েছে যেখানে ডিস্ট্রিক্টে, থানায় গিয়ে একদিন কথা বলবে সবার সাথে, যার কাছাকাছি, যে দাদা কিভাবে চাকরি পেয়েছিলেন বা জয়েন করলেন। তারা সবাই একটাই কথা বলবে যে আমরা মাঠ প্র্যাকটিস করতাম, সপ্তাহে রোজ নয়, নিয়মিত করতাম, মাঝে মাঝে 3 দিন বা 4 দিন। আর এই সব ইউটিউবের খবর কম দেখতাম। তারা বলবে যে আমরা সিলেক্টেড কিছু চ্যানেল দেখতাম, তাদের নাম বলে দেবে তোমাকে, যে আমি TWS দেখতাম, কেউ হয়তো বলবে আমি মনোরঞ্জন স্যারকে ফলো করতাম, কেউ মৃন্ময় স্যারকে ফলো করতো, কেউ হিন্দি চ্যানেলে পরচম ক্লাসেস, তরুণ গ্রুবা, রানী ম্যাম, খান স্যার, বিভিন্ন রকম ভালো উপদেশ দেবে তোমাদের। একবারও তারা বলবে না যে এরকম খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। ফাটাকেষ্ট কোনো চ্যানেল, আমি ফাটাকেষ্ট টাইপের অনেক চ্যানেল আছে, তারা সব খবর তৈরি করে এমনভাবে থাম্বনেল দেবে যে মানে মানুষ আগে ক্লিক করবে। আর জিএম স্টাডি ফর ড্রিমস বলো, আরও অনেক কয়েকটা ছেলে দেখছিলাম, দাদা ভাই যাই হোক, WBP সিলেক্টেড বা এরকম কিছু চ্যানেল দেখছিলাম, নতুন চ্যানেল হয়েছে, খুব ভালো ভিডিও করে, আমি দেখেছি। ফিট অ্যান্ড স্মার্ট কপ, আমাদেরই পরিচিত দাদা,
সেও ভিডিও করে দেখছিলাম ফিজিক্যালের ওপরে, পরিচিত আমার। তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু অতটা মানে আকর্ষণীয় হয়ে ওঠে না, কিন্তু যেগুলো খবর মানে যেগুলো ভাঁওতাবাজি ভিডিও সেগুলো বেশি আকর্ষিত হয়। এটা তো সমাজের ব্যাধি, সামাজিক নিয়ম, এটা কিছু করার নেই। কিন্তু তারা দেখবে এগুলোই বলবে তোমাকে, কীভাবে তুমি সফল হবে, কীভাবে করবে, এগুলো বলে দেবে। তারা একবারও বলবে না যে তুমি বারবার ইউটিউবে সব খবর দেখে তুমি চাপে থাকো। পরীক্ষা ওই ডেটে টার্গেট করবে। পড়াশোনার রুটিন কেমন হবে, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে অঙ্ক জিআই প্র্যাকটিস করবে, তারপর জিকে পড়তে বসবে, আবার অঙ্কগুলো রিভাইজ দেবে, আবার দুপুরটা পার করে বিকেলের দিকে একটুখানি স্ট্যাটিক জিকেগুলো পড়বে, একটু বাইরে মাঠে ঘাটে ঘুরে এলে তারপর সন্ধ্যে থেকে পড়তে বসবে। একবারে টিফিন খেতে খেতে পড়তে বসে পড়াশোনা করতে করতে রাত্রি শুধু ডিনারের সময় উঠে যাবে, গিয়ে সেই ডিনারের সময় ডিনার করে আবার 1 থেকে 2-3 ঘন্টা রাত্রি 1টা কি 1:30টা পর্যন্ত টেনে দিলে সকালে আবার 6:30টার মধ্যে 7টার মধ্যে উঠে যাবে। যারা 12টার মধ্যে শুয়ে পড়ে তার ভোর 5টা ওঠার চেষ্টা করে। ভোরবেলা পড়া খুব ভালো, কিন্তু ভোরের বেলা অনেক সময় ঘুম পায় বলে অনেকে পড়তে পারে না। এইভাবে সিস্টেমেটিক্যালি চলবে। পরীক্ষা ওই ডেট অনুযায়ী এগোবে, ঠিক আছে? আর কোন কোন সেন্টারে পরীক্ষার সিট কীভাবে যাবে, আসবে না আসবে, এগুলো খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর পরে আস্তে আস্তে তোমরা আপডেট পেতে থাকবে। তো এইভাবে তোমরা সমস্তভাবে নিজেদেরকে তৈরি করো, সব কিছু নিয়ে নিজেদের মধ্যে নিজেদেরকে তৈরি করো। আর কোনো রকম গসিপ, বাজে ভিডিও, ফালতু কিছু মাথা দিও না। আশা করি তোমরা সফল হবে। তোমাদের সফলতার সময়ের অপেক্ষা। একটা সিট চাই, লড়াই চাই। আর নিজের বাবা মা দোহাই দিয়ে এইভাবে রাজনীতি নয়। বাবা মা তো অবশ্যই খুশি হবে, বাবা মাকে খুশি করতে গিয়ে তোমরা অনেক টাকা এখানে সেখানে ব্যয় করছো, ফালতু খরচা করছো। সেরকম করো না। সঠিকভাবে নিজের টাকা পয়সাগুলো একটা সিলেক্ট করো। কিছু বই কিনলে, সেই বইগুলো থেকে নোট করে পড়লে, কিছু আমার চ্যানেল থেকে নোট নিয়ে পড়লে, কিছু ফ্রি চ্যানেল যেগুলো নাম করা চ্যানেল আছে সেখান থেকে কিছু হেল্প নিলে ফ্রিতে। টাকা পয়সা দিয়ে কোথাও ভর্তি হতে যেও না। একবারে যদি তোমরা নতুন কাঁচা হও, কোনো জায়গায় যদি কোনো কোর্স কিনতে চাও, তাহলে তোমরা একটা অঙ্ক আর জিআইয়ের অঙ্কের কোর্স করবে। জিকের কোর্স কোথাও থেকে কেনার প্রয়োজন হয় না। জিকে অডেল বইয়ে আছে, কিন্তু অঙ্কের কোর্সটা তোমরা যেখান থেকে যেটা তোমাদের ভালো লাগে সেখানেই থেকে তোমরা করতে পারো। এই বলে আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওতে কিছু বাদ গেল, কিছু ভুল হলো, কিছু যাই হোক, তার জন্য ক্ষমা প্রার্থী। আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা আবার এইভাবে তোমাদের সামনে আসতে পারে। থ্যাংক ইউ।